হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, এসএসসি পরীক্ষার মতো পরীক্ষাগুলোকে টার্গেট করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে বাছাই করা 20টি করে হুবহু কমনযোগ্য ইংরাজির প্রশ্ন উত্তর ইংলিশ প্র্যাকটিস সেটের মাধ্যমে প্র্যাকটিস করছি এবং আজকে আমরা 20 নম্বর প্র্যাকটিস সেট করব। পুলিশ পরীক্ষা সহ সামনেই আসতে চলেছে ক্লার্কশিপেও ইংরাজি রয়েছে। তো প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে, সেইভাবেই সেই স্ট্যান্ডার্ডের সেই লেভেলের এবং সেই টপিক থেকেই প্রশ্নগুলো রাখা হচ্ছে, যে টপিক থেকে প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যে শব্দটা দেওয়া রয়েছে সেই শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। ইংরাজি সাবজেক্টটাকে একদমই ভয় পাবে না, কিচ্ছু নেই সাবজেক্টটার মধ্যে। কয়েকটা হাতে গোনা টপিক থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই সমস্ত টপিক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। এবং সেই টপিকগুলো যদি ভালো করে করা যায় নিয়ম ফলো করে, এবং সেই টপিক থেকে আমি প্রত্যেকদিন প্রশ্নগুলো রাখছি এবং যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, আশা করছি এই টপিক এবং এই ফর্মুলা বা এই ফরম্যাট বা এই গ্রামাটিক্যাল রূপের উপর থেকেই পরীক্ষা আসবে। বিগত বছরেও কমন এসেছে, আশা করছি এবছরেও আসবে। তো যাই হোক, দেখো প্রলিফিক কথাটির অর্থ কি। প্রলিফিক কথাটির অর্থ হয়ে যাবে ফলপ্রসূ। ঠিক আছে, ফলপ্রসূ বা উর্বর। আর ব্যারেন মানে কি, অনুর্বর। ফ্রুটফুল, ফ্রুটফুল মানেই হচ্ছে ফলপ্রসূ, অর্থাৎ যেখান থেকে আমরা ফলের আশা করতে পারি। মেজার মানে হচ্ছে সামান্য বা অল্প বলতে পারো। তারপর দেখো, স্ক্যার্স কথাটির অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য, যেটা কম পাওয়া যায়। ঠিক আছে, কম পাওয়া যায় বা বিরল, ঘাট, অভাব বলতে পারো, অভাব। তো সঠিক উত্তর যেহেতু সিনোনিম, অপশন বি, ফ্রুটফুল। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। এই টপিকটা একটু খটোমটো বা একটু কঠিন বা হার্ড বলতে পারো, কেননা এমন স্পেলিং দিয়ে দেবে তোমরা হয়তো জানা স্পেলিংও এখানে টাচ করা মানেই ভুল। তো আমি চেষ্টা করব সেই রকম প্রশ্ন উত্তরই নিয়ে আসার যেখান থেকে তোমরা কমন পাও। তো 4টে অপশন রয়েছে, শব্দটা হচ্ছে মিসচিভিয়াস। তো সঠিক উত্তর হবে অপশন বি, MIS, মিস, CHIGEVIAS, মিসচিভিয়াস মানে ক্ষতিকর। এবং দেখো, আমি খুব বেশি টাইমও ওয়েস্ট করি না, একদম প্রশ্ন পড়ি, সাথে সাথে কিছুটা সময় দিয়ে যাতে তোমরা করতে পারো সেটুকু সময় দিয়েই উত্তর বলে দিই, কেননা বেকার সময় নষ্ট করে কোনো রকম লাভ নেই। তোমাদের প্র্যাকটিসটাই ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে, শব্দটা হচ্ছে আর্ডেন্ট। আর্ডেন্ট শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো। আর্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রবল আকুল, বা বলতে পারো একদম জেদি টাইপের। ঠিক আছে, জেদি। আমি বাংলা বানান ভুলভাল লিখছি, এটা বর্গীর্য হবে আই থিঙ্ক। ঠিক আছে, জেদি। তো 4টে অপশন রয়েছে। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, উদাসীন। ওকে। প্যাশনেট, প্যাশনেট মানে হচ্ছে কি আবেগপ্রবণ। জেলাস, জেলাস মানে তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, একটা হিংসুটে টাইপের বলতে পারো, বা উদ্দীপনাপূর্ণ, আবেগপ্রবণ বলতে পারো। আবেগপ্রবণ তো মানে ওই জেলাসের টাইপেরই। ঠিক আছে, অনুভূত, মানে অনুভূতি পরায়ণ। আর ফার্ভেন্ট, ফার্ভেন্ট কথাটির অর্থ হচ্ছে উগ্র। তো প্রবল আকুল বা জেদির উল্টো কি হয়ে যাবে,
উল্টো হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশন এ ইনডিফারেন্ট, উদাসীন, যার মধ্যে কোনো রকম উদ্দীপনা নেই, ঠিক আছে, একটা জেদির যে ব্যাপার সেটা কোনটা নেই, বরং সে উদাসীন, তার কোনো রকম লক্ষ্য নেই, তার কোনো রকম চাহিদা নেই, একদম উদাসীন মতো ঘুরছে। তো আর্ডেন্টের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হয়ে যাবে ইনডিফারেন্ট। 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। সঠিক ইডিয়াম, তোমাদের অর্থটা খুঁজে বের করতে হবে ইডিয়ামের। শব্দটা হচ্ছে বা ইডিয়ামটা হচ্ছে টু বিট অ্যারাউন্ড দ্য বাস। বাস মানে হচ্ছে ঝোপঝাড়। তো ঝোপঝাড়ের চারপাশে বিট করা বা বাজানো। তো এই ইডিয়ামটা আমরা তখনই ব্যবহার করে থাকি যখন আমরা মেন টপিকে কথা না বলে বরং কথাটাকে ঘোরাই, সেই টপিকের চারপাশে ঘোরাই কথাটাকে, উল্টো পাল্টা, মানে মেন টপিক থেকে আমরা হটে গিয়ে অন্য টপিক নিয়ে কথা বলি। তো সঠিক উত্তর হবে অপশনে টু অ্যাভয়েড দ্য মেন টপিক। মেন টপিককে আমরা অ্যাভয়েড করে অন্যরকম টপিক নিয়ে আলোচনা করি, তো সেটাকেই বলা হচ্ছে টু বিট অ্যারাউন্ড দ্য বাস। নেক্সট প্রশ্নে যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হচ্ছে। সাথে ক্লার্কশিপ পরীক্ষার সামনে আসতে চলেছে, তো 70টি প্র্যাকটিস সেট 2800 প্রশ্ন উত্তরের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে প্রতিটি গণিত প্রশ্নের সলিউশন ভিডিও, ইংরাজি প্রশ্নের সলিউশন ভিডিও এবং 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। তো পরীক্ষার জন্য বা এই ব্যাচ কোর্সে যুক্ত হওয়ার জন্য 9647553612 নাম্বারে তোমরা যোগাযোগ করো। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে এবং সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও এখনই। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, দ্য কমিটি হ্যাজ ড্যাশ দ্য প্রপোজাল ফর দ্য নিউ প্রজেক্ট। 4টে অপশন, অ্যাকসেপ্টেড, একসেপ্টেড, এক্সপেক্ট আর অ্যাকসেপ্টস। দেখো ট্রিক বলে দিচ্ছি, অপশন টেস্ট করো। হ্যাজ যখন রয়েছে তার মানে হ্যাজের পরে এটা হচ্ছে পারফেক্ট টেন্সে চলে গেছে, তার মানে ভার্বের থার্ড ফর্ম বসবে। তার মানে এমন একটা শব্দ বসবে যার সাথে ইডি যুক্ত হবে। তার মানে ইডি যুক্ত শব্দ এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে অ্যাকসেপ্টেড আর একটা হচ্ছে এক্সপেক্টেড। ঠিক আছে, এবার যেহেতু প্রপোজাল নতুন প্রজেক্টের জন্য কি হয়, গ্রহণ করে, কমিটি গ্রহণ করেছে প্রপোজাল, তাহলে গ্রহণ করার অর্থ হচ্ছে অ্যাকসেপ্টেড। ঠিক আছে, অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে শব্দটা, তার পার্টস অফ স্পিচ তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, দ্য টিম প্লেড এক্সেপশনালি ওয়েল। যদি এক্সেপশনালি শব্দটা না থাকতো তাহলে কি হতো, দ্য টিম প্লেড ওয়েল, মানে টিম ভালো খেলেছে, কিন্তু কতটা পরিমাণ ভালো খেলেছে, এক্সেপশনালি মানে খুব সুন্দর, মানে একদম মাত্রাতিরিক্ত ভালো খেলেছে। তো এই মাত্রাতিরিক্তটা আমরা কেন বসালাম বা এক্সেপশনালি কেন বসালাম, খেলাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, কি রকম খেলেছে। তার মানে এটা কি হয়ে যাবে, অপশনটি অ্যাডভার্ব। ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষে এল ওয়াই থাকলেই কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু এক্সেপশন রয়েছে। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ। দেখো সিনোনিম জিজ্ঞাসা করা হয়েছে, সেম অ্যাজ বলা হয়েছে, যে শব্দটা দেওয়া রয়েছে তার সমার্থক শব্দ। দেখো শব্দটা হচ্ছে বেনিভোলেন্ট, যার অর্থ উপকারী। কিছু প্রশ্ন রিপিট করাবো আমি, ঠিক আছে, বা রিপিট হয়ে যেতে পারে আমার মাধ্যমে, কেননা এত এত প্রশ্ন, তার মধ্যে একটা দুটো হয়তো পুরানো সেট থেকে করিয়ে ফেললাম, হয়তো খেয়াল থাকলো না, সেগুলো একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। বেনিভোলেন্ট মানে হচ্ছে অমঙ্গলকারী, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর, ঠিক আছে, ন্যাস্টি, ন্যাস্টিউ মানে হচ্ছে কঠোর বলতে পারো, বা দুষ্টু বলতে পারো, বা খারাপ। তো সঠিক উত্তর হবে বেনিভোলেন্টের উপকারীর উল্টো হয়ে যাবে অপশন এ, মেলেভোলেন্ট। 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স
চারটে সেন্টেন্স দেওয়া হয়েছে চারটে অপশনে, কিন্তু কোনটা সঠিক সেন্টেন্স সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো অপশন এ তে রয়েছে হি হ্যাজ এট হিজ ডিনার। অপশন বি তে রয়েছে হি হ্যাজ ইটেন হিজ ডিনার। অপশন সি তে রয়েছে হি হ্যাজ ইট হিজ ডিনার। অপশন ডি তে রয়েছে হি হ্যাজ ইটিং হিজ ডিনার। হ্যাজ থাকলে আমি কি বলেছি, পারফেক্ট টেন্স। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে ভার্ব বসবে সেই ভার্বটা হচ্ছে ভার্বের ভি3, অর্থাৎ থার্ড ফর্ম। ওকে, তো হি হ্যাজ এট, এটটা হচ্ছে ইটের সেকেন্ড ফর্ম, তার মানে এটা হবে না। হি হ্যাজ ইটেন হিজ ডিনার, এইটা ঠিক, তার মানে অপশন বি হবে ঠিক। তাহলে দেখো অপশন সিটাও বলে দিই, হি হ্যাজ ইট, হ্যাজ এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, একদমই হবে না, বা প্রেজেন্ট ফর্ম বসেছে। অপশন বি দেখো, হি হ্যাজ ইটিং হিজ ডিনার, এটাও হবে না, কেন আইনস যুক্ত রয়েছে, এটাও হবে না, তো হবে অপশন বি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে বা কোন অপশনে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। দেখো, নাইদার জন নর পিটার ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। রুল কি ছিল নাইদার নরের? নাইদার সাবজেক্ট নর সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর এটা হবে সেকেন্ড সাবজেক্ট। যখন নাইদার এবং নর দুটোই থাকবে তখন এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী এইখানে যে ভাবটা রয়েছে সেই ভাবটা বসবে। তো সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, আর যদি সেকেন্ড সাবজেক্ট প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব। তো এখানে কি রয়েছে, পিটার, পিটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রপার নাউন, কারণ নাম, তো এখানে ওয়ারটা হবে না, এখানে হওয়া উচিত কি ছিল, ওয়াজ। তো অপশন ডি পার্টে ভুল রয়েছে। তো প্রত্যেকদিনই ক্লাসগুলো ফলো করবে, এরকম রুলগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসটা হবে। 10 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, সি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। চারটি অপশন, ফর, ইন, টু নাকি অন। তো ইন্টারেস্টেড ইন, ঠিক আছে, ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটা পড়া যাক, সি উইল কমপ্লিট দ্য ওয়ার্ড বাই টুমরো। ওকে, তো বাই টুমরো দেখে ভেবো না যে সেন্টেন্সটা প্যাসিভে দেওয়া রয়েছে। এই বাই টুমরো দেওয়া হয়েছে কোনো একটা টাইম, অর্থাৎ কালকের মধ্যে করে দেয়া বোঝাতে। তো কিভাবে করব, এখানে দা ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, তার মানে এটা হয়ে যাবে সাবজেক্ট। তার মানে সূত্র কি, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই শব্দ দেবো, তারপর অবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে সেইভাবে করব, তাহলে সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ার্ক উইল বি, ভার্বের ভি3 কমপ্লিটেড বাই, অবজেক্ট কি হয়ে যাবে এখন সি, বাই হার, বাই যেটা রয়েছে টুমরো। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে গেল, দেখো অপশন বি, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই হার বাই টুমরো। অপশন ডি কিন্তু করতে চাও না, কারণ এখানে ওয়াজ রয়েছে, ভুল হবে। ঠিক আছে, উইল হ্যাভ বিন, এটাও হবে না, কেন উইল হ্যাভ বিন কেন কোথা থেকে আসবে, এবং অপশন এ তো হবেই না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এটা বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোইং ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, দেখা যাক। দেখো, সি সেড, সে বলল, আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। আমি তোমাকে সাহায্য করব তোমার হোমওয়ার্কের মানে জন্য। ঠিক আছে, তো দেখা যাক কিভাবে এটা করা হচ্ছে। দেখো, সি সেড দ্যাট, ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট বসালাম। আচ্ছা, এখানে আইটা কি, আইটা হচ্ছে সি না, তাহলে কি হবে সি। আচ্ছা, বাইরে দেখো পাস্ট টেন্স রয়েছে সেড, আর ভিতরে রয়েছে ফিউচার টেন্স, তাহলে উইলটা কি হয়ে যাবে, উইলটা হয়ে যাবে উড।
ভিতরেরটাকেও টেন্সে কনভার্ট করতে হবে বাইরেরটার মতো। বাইরে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাহলে ভিতরেরটাকেও পাস্টে নিয়ে যেতে হবে। সি উড হেল্প, এখানে ইউটা আমি ইউ রেখে দেবো, ঠিক আছে? হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। ব্যাস, দেখো অপশন বি একদম ইজি। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে, আমি আরো একটু টাফ নিয়ে আসার চেষ্টা করব প্রশ্নগুলো। 13 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট কনজাংশন, সঠিক কনজাংশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সি সরি হি ওয়াজ টায়ার্ড ড্যাশ হি কন্টিনিউড ওয়ার্কিং। হি ওয়াজ টায়ার্ড ড্যাশ হি কন্টিনিউড ওয়ার্কিং। আচ্ছা, এখানে একটাও অপশন ঠিক নেই, মানে সঠিক অপশন এখানে নেই। এখানে হওয়া উচিত ছিল অলদো, ঠিক আছে? অলদোটা সঠিক হবে। হি ওয়াজ টায়ার্ড, সে খুবই ক্লান্ত ছিল। অলদো হি কন্টিনিউড ওয়ার্কিং, তা সত্ত্বেও সে কাজটাকে চালিয়ে গেল, ঠিক আছে? এখানে অলদো হওয়াটা ইম্পর্টেন্ট ছিল। তো এই প্রশ্নটাকে তোমরা একটু স্কিপ করবে, এখানে অপশনগুলো ঠিকঠাক দেয়া নেই। 14 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, হি ড্যাশ হিজ মাদার ইন ল টু দ্য ডক্টর। হি ড্যাশ হিজ মাদার ইন ল টু দ্য ডক্টর। চারটে অপশন, টুক আউট, টুক অফ, টুক আপ নাকি টুক অ্যালং। তো সঠিক উত্তর হবে অপশন ডি, টুক অ্যালং। টুক অ্যালং মানে হচ্ছে সঙ্গে নিয়ে যাওয়া। সে তার শাশুড়ি মাকে ডাক্তারের কাছে সঙ্গে নিয়ে গেল, তাহলে কি হবে? টুক অ্যালং। নেক্সট 15 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট মিনিং, সঠিক মিনিং নিচের কোনটি খুঁজে বের করতে হবে, মানে সমার্থক শব্দই বলতে পারো। শব্দটা হচ্ছে দেখো, পারফাংটরি। পারফাংটরি শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করো, যার অর্থ হচ্ছে কি কর্মক্ষম। তো চারটে অপশন রয়েছে, ডিটেলড, ডিটেল মানে হচ্ছে বিশদ বা বিস্তারিত। মেটিকিউলাস, মেটিকুলাস মানে হচ্ছে অতি সতর্ক। সুপারফিসিয়াল, অতি মাত্রায়। আর থরো মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ। ওকে, তো সঠিক উত্তর কি হবে? এখানে পারফাংটরি কথাটির অ্যাকচুয়াল অর্থ হয়ে যাবে অপশন সি, সুপারফিসিয়াল, ঠিক আছে? কর্মক্ষম বা এটাকে বলতে পারো অতিমাত্রায়। নেক্সট 17 নম্বর প্রশ্ন। আচ্ছা, নাম্বারিং মিস্টেক হয়েছে, 16 নম্বর প্রশ্নটা দেয়া হয়নি, তো যাই হোক। 17 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্ব, সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, সি ড্যাশ দ্য বুক বিফোর আই অ্যারাইভড। সি ড্যাশ দ্য বুক বিফোর আই অ্যারাইভড, ভালো করে দেখো এটা কোন টেন্সের ক্ষেত্রে যাচ্ছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেখানে কি নিয়ম ছিল, দুটো কাজ একসাথে হবে। দুটো কাজ একসাথে হবে, তার মধ্যে থেকে একটা কাজের আগে আর একটা কাজ হয়ে যাবে। তার মানে কি, বিফোর আই অ্যারাইভ, আমি আসার আগে সেই বইটা কি থাকবে, পড়ে থাকবে। তাহলে যেটা অতীতে দুটো কাজ হবে, তার মধ্যে থেকে একটা কাজের আগে আর একটা কাজ হয়ে যাবে। যেটা আগে হবে সেটাকে হচ্ছে আমরা পারফেক্টে লিখবো, আর যেটা তারপরে হবে সেটা হচ্ছে নর্মাল পাস্ট টেন্সে লিখবো। তাহলে এখানে সি হ্যাড ফিনিশড, ঠিক আছে? মানে আমি আসার আগে সে বইটাকে পড়ে ফেলেছে, তার মানে বইটা পড়ে ফেলেছে আগে, তারপর আমি এসেছি। তার মানে এই বই পড়াটাকে, এটাকে আমাকে কি করতে হবে, পারফেক্টে করতে হবে। আর আমি এসেছি সেই জন্য দেখো এটাকে নর্মাল পাস্ট টেন্সে করতে হয়েছে।
ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট অপোজিট ইন মিনিং টু। বিপরীত শব্দ দেখো, ট্যাকিটার্ন, ট্যাকিটার্ন মানে হচ্ছে কি, কথাটির অর্থ কি? ট্যাকিটার্ন কথাটির অর্থ হচ্ছে শান্ত, ঠিক আছে, বা কম কথা বলে। চারটি অপশন, রেটিসেন্ট, রেটিসেন্ট মানে হচ্ছে সংযমী। হোয়াইট শান্ত, সাইলেন্ট শান্ত, টকেটিভ বাচাল, যে বেশি কথা বলে। তো অবশ্যই অপশন ডি টকেটিভ। 19 নম্বর প্রশ্ন, চুজ দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, হি হ্যাজ এ ড্যাশ অফ নলেজ। চারটি অপশন, ওয়েলথ, ওয়েলদি। দেখো, ওয়েলদি অপশন বি এবং সি দুটোতেই রয়েছে, আর অপশন ডিতে রয়েছে ওয়েলস। তো এখানে সঠিক উত্তর হবে অপশনে, হি হ্যাজ এ ওয়েলথ অফ নলেজ, অর্থাৎ তার জ্ঞানের কি রয়েছে, সম্পত্তি রয়েছে। হি হ্যাজ এ ওয়েলথ অফ নলেজ মানে তার জ্ঞানের সম্পত্তি রয়েছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে। দেখো, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন। এমন একজন ব্যক্তি, সে আনন্দেতেও যা আর দুঃখেতেও তাই। আনন্দতেও যেমন বিহেভ করে, দুঃখতেও সেরকম বিহেভ করে। আমরা কি সেরকম করি? আমরা আনন্দের সময় আনন্দর মতো বিহেভ করি, আর পেনের সময় পেনের মতো বিহেভ করি, দুঃখ পাই। কিন্তু এমন একজন ব্যক্তি, তার কাছে আনন্দও যা দুঃখও তা, কোনো রকম তার কোনো রকম অনুভূতি নেই। ইন্ডিফারেন্ট মানে বলেছে কি, উদাসীন, তার কাছে কিছু যায় আসে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টয়িক, উদাসীন। এই ইন্ডিফারেন্টের আর একটা সিমিলার অর্থ হচ্ছে উদাসীন ব্যক্তি, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। তো 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমি 20টা সেট হয়ে গেল, নেক্সট সেট থেকে আমি প্রশ্ন আরো একটু চেঞ্জ করব, আর একটু লেভেল হার্ড করার চেষ্টা করব, আরো ভিন্ন ধরনের প্রশ্ন তো নিয়ে আসার চেষ্টা করব অন্যান্য টপিক থেকে। তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি। আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে, 90 দিনের পুলিশ পরীক্ষার এবং ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস ব্যাচ, তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ডিসক্রিপশন বক্স থেকে দেখে যুক্ত হয়ে যাও। তো সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।